এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হঠাৎ করেই জামাতে ইসলাম রাজনৈতিক দলটির বিরুদ্ধে অনেক অনেক গুরুতর এবং বিস্ফোরক মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম জামাতে ইসলামকে লক্ষ্য করে বলেছেন, এরা হলো প্রতারক, এরা হাইজাকার, এরা অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তি। এই শক্তির হাতে দেশের জনগণ কখনোই দেশের শাসনভার দিবেন না। দর্শক শ্রোতা, আমরা জানি জামাতে ইসলাম, তার সাথে চরমোনাই পীরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কয়েকটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা বেশ কয়েকদিন ধরেই একটি যুগপৎ আন্দোলন করে আসছিল, ঢিলাঢালাভাবে সেটি চলছিল। আজকে তারা নতুন করে তাদের এই যুগপৎ কর্মসূচির নেক্সট কর্মপদ্ধতি কি হবে তাই নিয়ে প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম করেছিল। ঠিক একই দিনে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যেখানে এই জামাতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড, জামাতে ইসলামের রাজনৈতিক এজেন্ডা, উদ্দেশ্য, পাশাপাশি এই যুগপৎ কর্মসূচির উদ্দেশ্য, এই বিষয় নিয়ে তিনি বক্তব্য রেখেছেন তার পোস্টে। তো চলুন নাহিদ ইসলাম তার ফেসবুক পেজের পোস্টে কি কি লিখেছেন তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় একটু আগে দেখে আসি। নাহিদ ইসলাম বলেছেন, জামাত যে পিআরের লক্ষ্যে আন্দোলন করছে এটি একটি রাজনৈতিক প্রতারণা। এছাড়া নাহিদ ইসলাম বলেছেন যে ঐক্যমত্য কমিশনে জামাত কখনোই সংস্কারের উদ্দেশ্যে যায়নি, তারা সেখানে গিয়েছিল তাদের রাজনৈতিক কৌশলের জন্য। তাদের রাজনৈতিক কৌশলটি কি সেই ব্যাপারে বলেছেন, ঐক্যমত্য কমিশনের যে সংস্কার আন্দোলন, সংস্কার আলোচনা চলছিল, সেটিকে জামাত ভিন্ন দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন। এরপরে ঐক্যমত্য কমিশনে অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা চলছিল, সেটিকেও জামাতে ইসলাম ভিন্ন দিকে ডাইভার্ট করতে চেয়েছিল। এবং নাহিদ ইসলাম আরো বলেছেন, জামাতে ইসলাম জুলাইয়ের আগে বা পরে, জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনোই সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নেয়নি। এর দ্বারা বোঝা যায় যে নাহিদ ইসলামরা অভ্যুত্থানের আগে এবং পরে রাষ্ট্র সংস্কার বিষয়ে অনেক বৈঠক করেছে, আলোচনা করেছে। সেখানে হয়তোবা তারা জামাতে ইসলামকে আমন্ত্রণ জানিয়েছিল, বাট জামাতে ইসলাম তাদের সেই ডাকে সাড়া দেয়নি বা তাদের সেই বৈঠকে সামিল হয়নি। এটাই তো মিন করে। এবার নাহিদ ইসলাম আরেকটা বিষয় বললেন। তিনি বললেন যে আমাদের আন্দোলনের মূল এজেন্ডা ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং মৌলিক সংস্কার, কিন্তু জামাত এবং তার মিত্ররা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জামাত এবং তার মিত্ররা হাইজ্যাক করে সেটিকে পিআরের মধ্যে নিয়ে নিয়েছে। তাহলে এই আন্দোলন বলতে নাহিদ ইসলাম কোনটিকে মিন করলেন? এবার বিষয়টা ক্লিয়ার যে নাহিদ ইসলাম এই যুগপৎ আন্দোলনের কথা বলছে। কারণ যখন যুগপৎ আন্দোলনের কথা প্রথম মিডিয়ায় আসে, তখন কিন্তু সেখানে এনসিপিও আছে তাদের সাথে, এমন করেই সংবাদটি আসে। এবং তখন এরপরেই যখন এনসিপি বলল যে পিআরের দাবিতে তারা কোনো যুগপথে নেই, তখন কিন্তু এই জামাত এবং চরমোনাইর নেতারা বলেছিল যে আমরা এই যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে যে নিজেদের মধ্যে মিটিং করেছি, আলোচনা করেছি, সেখানে তো এই আলোচনার প্রধানই ছিলেন নাহিদ ইসলাম। তাহলে নাহিদ ইসলাম হঠাৎ করে কেন বলছেন যে পিআরের দাবিতে তারা যুগপৎ কর্মসূচিতে নেই, সেটি তাদের বোধগম্য না। এই কথা কিন্তু জামাত এবং চরমোনাইর নেতারা বলেছিলেন। তার মানে এবার বিষয়টা ক্লিয়ার যে এই যুগপৎ কর্মসূচির নামে বা এর লক্ষ্যে যে বৈঠক হচ্ছিল, বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে আলোচনা চলছিল, সেটির মূল এজেন্ডা তাহলে এই নাহিদ ইসলামের বক্তব্য ধরে বলা যায় এজেন্ডা ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং মৌলিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই লক্ষ্যে একটি যুগপৎ কর্মসূচি করতে চাচ্ছিল, বাট সেটি জামাত এবং তার মিত্ররা হাইজ্যাক করে নিয়েছে এবং সেখানে তারা পিআর পদ্ধতি ইনভলভ করে দিয়েছে। তাই এবার আমাদের কাছে ক্লিয়ার হলো, এই জন্যই এনসিপি পরবর্তী দিন বলে দিয়েছে যে আমরা এই যুগপৎ কর্মসূচিতে নেই, আমরা পিআর পদ্ধতিতে নেই। এবং নাহিদ ইসলাম আজকে আরো ক্লিয়ার করে দিলেন যে জামাতের এই পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তো দর্শক শ্রোতা, আমরা অভ্যুত্থানের আগে আন্দোলনের সময়ই কিন্তু শেখ হাসিনার সরকার একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যে
এই আন্দোলনের যারা আছে সমন্বয়ক সারিতে, এরা সবাই আসলে জামাতের লেসপেন্সার বা জামাতের সহায়তায় আসছে, জামাতের দ্বারা ট্রেনিং প্রাপ্ত, ফ্যাসিলিটেড, বা জামাতেরই অক্সিলিয়ারি টিম, ABCD ইত্যাদি টিম। তো অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু অনেকের মধ্যেই এই থিঙ্কিংটা ছিল, বা এই এনসিপি গঠনের আগে এবং পরে তাদের মোটামুটি বেশ কিছু অ্যাক্টিভিটিতে মনেও হচ্ছিল যে তারা মনে হয় অনেকটা জামাত ঘেঁষা, জামাতের প্রোগ্রামে মানে তাদের যাওয়া আসা, বক্তব্য রাখা, এরপরে জামাতের পক্ষে তাদের বেশ কিছু সাফাই গাওয়া, এই সব কিছু দেখে মনে হচ্ছিল যে একটা সময় গড়িয়ে নির্বাচনের ঢাকঢোল বাজা শুরু করলে এনসিপি আসলে গিয়ে জামাতের সাথেই যুক্ত হয় কিনা, বা এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হয় কিনা আসন ভাগাভাগি শর্তে বা অন্য কোনোভাবে। কিন্তু রাজনীতির মাঠে দিন যতই গড়াচ্ছে, বা সেই একটা সম্ভাব্য নির্বাচনের ডেডলাইন যেটি দেয়া আছে সেটি যতই ঘনিয়ে আসছে, ততই মনে হচ্ছে এনসিপির মূল রাজনৈতিক চিন্তাধারা সামনে চলে আসছে। আমার মনে হচ্ছে এনসিপি জামাত ঘেঁষা রাজনীতি করবে না। কারণ দর্শক শ্রোতা, আপনাদের মনে থাকার কথা, বেশ কয়েকদিন আগেই কিন্তু এই যে বর্তমানে ছাত্র উপদেষ্টা হিসাবে উপদেষ্টা পরিষদে আছে মাহফুজ আলম, তিনি কিন্তু বলেছিলেন যে মওদুদি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এখানে নামে বেনামে ডজন খানেক দল আছে, গ্রুপ আছে, নতুন করে কোনো গ্রুপকে আর এই মওদুদিবাদ প্রতিষ্ঠার জন্য মওদুদিবাদী হয়ে ওঠার দরকার নেই। তখন কিন্তু আলোচনা করেছিলাম যে এটি মাহফুজ আলম সম্ভবত তাদেরই যে দল এনসিপি, সেই এনসিপিকেই মিন করেছে, এনসিপিকে সচেতন করেছে যে জামাতের ঘেঁষা হয়েও না, জামাতের অনেক নামে বেনামে ডজন খানেক টিম কিন্তু আছে। বা এই মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেয়েছে যে অন্তত মাহফুজ আলম মানে জামাতকে পছন্দ করেন না, বা সেই ক্ষেত্রে একটা কনফিউশন ছিল যে মাহফুজ আলম এই সরকারের উপদেষ্টা থেকে বের হয়ে আসলে তিনি আদৌ এনসিপিতে যুক্ত হবেন কিনা। কারণ মাহফুজ আলমকে ঘিরে তার বাবা বিএনপির পোস্টেড নেতা, তো সেক্ষেত্রে মাহফুজ আলম নির্বাচন করলে বিএনপি থেকেই করবে কিনা, এই ধরনের গুঞ্জন কিন্তু চলতেছে এখনো। তো এবার মনে হয় বিষয়টা ক্লিয়ার হলো যে এনসিপি আসলে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে। তারা এই ৭১-এর কালিমাযুক্ত স্বাধীনতার বিরোধী শক্তির সাথে হাত মিলাবে না, তাই মনে হচ্ছে। তাই এখন পরিশেষে এসে মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে। এই দুদিন আগেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাতে ইসলাম প্রথম বলল যে তারা স্বাক্ষর করবেন না, এনসিপির সাথে সুর মিলালো। পরের দিন গিয়ে স্বাক্ষর করলেন এনসিপিকে ছাড়াই। পরে কিন্তু এনসিপির এই আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে কিছু দল স্বাক্ষর করেছে প্রতারণামূলকভাবে, তার মানে সেটা কিন্তু জামাতকেই লক্ষ্য করে বলেছিল। তার মানে এবার বিষয়টা একদমই ক্লিয়ার যে এনসিপির রাজনীতি তাহলে সামনের দিকে একটা বাংলাদেশপন্থী রাজনীতি, এখানে একটি উদার গণতান্ত্রিক রাজনীতি হতে যাচ্ছে, একটা প্রগতিশীল রাজনীতির দিকেই তারা এগোচ্ছে। যদি তাই হয়ে থাকে, আমি এর পূর্বে একটা আলোচনায় বলেছিলাম যে এনসিপি আসলে কোন দিকে যাবে, কোন দিকে গেলে তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কি জামাতের সাথে যুক্ত হবে? যদি যুক্ত হয় তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। যদি তারা এককভাবে নির্বাচন করে সেটি ভালো, আসন পাক না পাক, ভোট ব্যাংক তৈরি করতে পারুক, জনপ্রিয়তা কতটুকু অ্যাচিভ করতে পারবে সেটা ভিন্ন ইস্যু। অথবা যদি বিএনপির সাথে আসন ভাগাভাগি বা অন্য কোনো শর্ত সাপেক্ষে যুক্ত হয়, সেটাও এনসিপির জন্য ভালো হবে। তো আমার মনে হয় এনসিপি সেই পথেই হাঁটছে। সো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।